গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 2023-24 অর্থ বছরে শুধুমাত্র বরগুনা সদর উপজেলায় 154টিরও বেশি প্রকল্প দেওয়া হয়েছে। হাতে পাওয়া কাগজ অনুযায়ী এইসব প্রকল্প বাস্তবায়ন করবার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,73,06,019 টাকা এবং 243.348 মেট্রিক টন চাল ও গম। প্রকল্প বলছে এমপি গোলাম সরোয়ার টুকু তার ফুফাতো ভাইয়ের ব্যক্তিগত পুকুর খনন করাতেও 10 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। ব্যক্তিগত পুকুর খননে এমপির বরাদ্দ দেয়া নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। বরগুনা সদরের 10টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে অধিকাংশ প্রকল্পেরই হদিস নেই, যাও আবার পাওয়া গেছে সেটিও নামে মাত্র কাজ করছে সিবিসিরা। বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের 8 নং ওয়ার্ডে পূর্ব শরীফিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেয়া হয়েছে 2,50,000 টাকা, অথচ এ নামে কোনো বিদ্যালয়ই খুঁজে পাওয়া যায়নি। 4 নং ওয়ার্ড হেমায়েতের গ্রেস থেকে দক্ষিণে কালভার্ট পর্যন্ত 1 লাখ টাকার মাটির কাজ দেখানো হয়েছে, 1 টাকারও কাজ হয়নি বলে ক্ষেপে উঠলেন এলাকাবাসী। আপনার এই গ্যারেজের সামনে দিয়ে কোনো রাস্তার কাজ হয় নাই? না 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 হয় না। কাগজে তো দেখা হয় যে মাটির রাস্তা হয়েছে। কিরা দেয় দেয় কিরা কাগজে দেখাইছে এমপি সাহেব, কোন এমপি? টুকু এমপি। ধনের কাছে হ্যাঁ লোকজন রাখবে, ধনের কাজ হয় চালার ভালা পিঠে হাত ধরে দেবো। হ্যাঁ কইছি আমি, হ্যাঁ উঠুক, কোনো কাজ হয় না। তোমার গ্যারেজ দিয়ে কালভার্ট পর্যন্ত রাস্তার কাজ হয় নাই? না না, আমি তো দেখি নাই কখনো এখানে মাটির কাজ। আমার জন্মের পর থেকে এই রাস্তায় আমি কোনো কাজ দেখি নাই এখন পর্যন্ত। আমরা যুব সমাজ মিললে এই 2-3 বছর আগে এইখান থেকে এই ফকিরের গ্যারেজ থেকে ওই যে কালভার্ট পর্যন্ত বালি ফেলাইছিলাম, এরা আমাদের নিজ খরচায়। নিজ খরচা লাগছে। আমরা নিজেরা যুব সমাজ এখানে কার মধ্যে 4 নং ওয়ার্ডের যে আমরা যে ইয়ং জেনারেশন যারা ছিলাম ওনারা ফেলাইছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি বলেন কারোরই এইখানে রাস্তায় হয় না। না, কাগজ কলমে তো দেখাই হয়েছে। দেখলেন কি আর মিথ্যে কথা কইলে হেলার পারে কেডা? এত টুকু এমপি বলে করাইছে এই কাজ? কেউ করে না। না মিথ্যে কথা। একই ইউনিয়নের বাওয়ালকর মাধ্যমিক বিদ্যালয় মাঠ ভরাট করতে বরাদ্দ দেয়া হয়েছে 1,75,000 টাকা, অথচ বিদ্যালয়ের মাঠ ভরাট তো দূরের কথা, গত 5 বছরেও কোনো কাজই হয়নি ওই বিদ্যালয়ে। ডিকি মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই দোকানদারি করি, আমার দোকান বন্ধ হয় না ইনশাল্লাহ। দুপুরের টাইমে বন্ধ হয়, শুধু এর ফাঁকে যদি কেউ করাই যাইতে হয় দুপুরের টাইমে ফাঁকে টাইম। এই মসজিদের টাকা উঠেও বহুতে খাইয়ে হেলাইছে, কিন্তু এখানে 10 টাকাও আমরা পাই। আপনি আমার না আরো পোলাপানের কাছে জিজ্ঞাসা করেন, কোনো পোলাপানে বলতে পারবে না যে এখানে 10 টাকার কাজ হয়েছে। কিন্তু বাবা এখন তাই এই কাজ এখানে আইয়ে পড়ছে না, আর কোনো কিছু হয়ও না, একটা কাগজও ফেলানো হয় না। করার এই আমরা এই টোকাই টাকাই এই করি। বরগুনার বুড়িরচর ইউনিয়নের আকন মার্কেট থেকে সবুজের বাড়ি পর্যন্ত মাটির রাস্তায় বরাদ্দ দেওয়া হয়েছে 5 মেট্রিক টন চাল, অথচ এই রাস্তায় গত কয়েক বছরেও কোনো কাজই হয়নি। আপনার এই যে দোকান, এই দোকান কোন জায়গায়? এখন মার্কেট। এখন মার্কেট। এখানে এই প্রকল্পের কোনো কাজ হয় নাই? না। তা এই যে কাজ হয় না, এটা কিভাবে আপনারা খোঁজখবর নেন না? আমরা তো জানিই না। আমাকে পরশুদিন মেম্বারে বলছে যে আপনাদের এইটায় 5 টন না 6 টনের কাজ হয়েছে, এটা তো কাজ করে নাই। আমি আবার মেম্বারে বলছি যে আপনি আমার যদি বলতেন তাহলে আমি চেয়ারম্যানের জিজ্ঞেতাম। এখন দেখা যায় কাগজে যে চরকাছিয়ার রশিদ মুসল্লির বাড়ি থেকে আপনার মনসুর আলীর বাড়ি পর্যন্ত 1 লক্ষ টাকা মহিলা মেম্বার সিপিসি, সেখানে কোনো কাজ হয়নি। এবং বাবলাতলা ব্রিজ থেকে সরোয়ারের দোকান পর্যন্ত এই একই অর্থ বছরে আরেকটি কাজ দিয়েছে 2 লক্ষ টাকা, সেখানে কোনো কাজ হয়নি। এবং চরকাছিয়া আকন মার্কেট থেকে আপনার সবুজের বাড়ি পর্যন্ত পশ্চিম দিকে এইখানে 5 টন গম বা চাল, সেটারও কোনো কাজ হয়নি। এটা গোলাম সরোয়ার টুকু ভাই যে এমপি ছিল তার আমলের। না, আমাদের চোখে পড়ে নাই, আমরা এখন পর্যন্ত দেখিও নাই এবং সিরিয়াসলি কাজ হয়নি। সে আমাদের একজন সামাজিক লোক এবং সামাজিক ব্যক্তি, তার মাধ্যমে যদি এই কাজটা সিবিসি দিয়ে থাকে আর যদি না খাওয়াই থাকে, এটা আসলেই দুঃখজনক, কিন্তু তার দ্বারা এই কাজটা আমরা আশা করি। পশরবুনিয়া থেকে ইউনুস মেম্বারের বাড়ির মাটির কাজে বরাদ্দ দেয়া হয়েছে 2 লাখ টাকা। এলাকাবাসী বলছেন 1 টাকারও কাজ করেনি কোনো ব্যক্তি। না না, এরকম কোনো আমরা শুনি না, দেখি না।
আর এই যার যার নাম করতেছে জবা করি বড় লোক দেখা যায় না, দেখি না। হ্যাঁ, লোকটা কেটে আবার হ্যাঁ না, এই নামটা কথা তুমি জব্বার খলিফা হইলে এই বিল তুলছে। ইনি দিলে এরকম কোনো নাম আমরা শুনি না। আপনি যে নাম ওসব বলি কোরআন দিয়ে শুরু হয়েছে সেন্টু মিয়ার বাড়ি হইয়া ইনুস মেম্বারের বাড়ি হইয়া এই মাদ্রাসা পর্যন্ত রাস্তা। না না এই নেই না না সেন্টু হাতবাড়ি সেন্টু ইনুস মেম্বার এরকমের কোনো কাজ হয় না এলাকায়। ফুলঝুরি বাজারের মহাশ্মশান মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেয়া হয়েছে 6 মেট্রিক টন চাল, অথচ মহাশ্মশানের কোনো মাঠই নেই। মাঠ না থাকলেও কোনো বরাদ্দ পায়নি তারা। সরকারি জমিতে আমাদের একটা জমি বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে একটা মহাশ্মশান আছে। সেখানে আমাদের আমরা যারা টুকটাক এখানে আসি, জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়, কেউ মারা গেলে শেষ কৃতকার্য করা হয়, সেটাকে মহাশ্মশান। সেখানে বেশ কিছুদিন ধরে কোনো উন্নয়নমূলক কাজ নেই। অনেক আগে হয়েছিল, ভরাট টরাট হয়েছিল, আর আমরা বাজারে কতিপয় কিছু লোকজন চাঁদা তুলে ওখানে কাজ করেছি। এছাড়া আমরা কোনো বড় ধরনের অনুদান পাইনি বা কোনো কাজও হয় নাই। 2023 সালে বলতে মহাশ্মশান বলতে ফুলঝুরি বাজারে একটাই আছে, যেটা আমাদের খেয়াঘাটে অবস্থিত। সেখানে 2023 বা 2024-এ এরকম এত বড় কোনো প্রজেক্ট বা এই যে গম বরাদ্দ বা ওখানে উন্নয়নমূলক কোনো কাজ আমার চোখে দেখা মতে ওখানে কিছু হয়নি। এখানে সরকারি কোনো অনুদান আসছে বলে আমার জানা নেই, ঠিক আছে। আমি জানি না, যা কিছু করা হয়েছে আমাদের নিজেদের অর্থায়নেই এখন পর্যন্ত যা হয়েছে, সরকারি কোনো অনুদান পাইনি এখানে। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানীর একটি হত্যা মামলায় গ্রেপ্তার থাকায় এসব ভৌতিক প্রকল্পের বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। একে তো হত্যা মামলায় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু পালিয়ে বেড়াচ্ছেন, তাই এসব ভৌতিক প্রকল্পের বিষয়ে তারও কোনো মতামত পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা যায় এসব প্রকল্পের সিভিসিরা অনেকেই জানেন না তাদেরকে এসব অদৃশ্য প্রকল্পের সিভিসি করা হয়েছে। তাহলে প্রশ্ন এখন, এসব কাজের বিল তুলছেনই বা কারা? না, কাজ যেহেতু আমি করিনি, এটা চেয়ারম্যান সাহেব আলাপ হয়েছে, সে বলছে যে আমি করবো, আমি কাজ করিনি। বিলটা চেয়ারম্যান উঠেছে, ওরা আমি জানিও না। পরবর্তীতে আমি কাগজে দেখছি যে আমি সিবিসি। না, আমি স্বাক্ষর সেটা আমি জানি না, আমি জানি না কে করতে পারে, তাও আমি বলতে পারি না। সে বলছে আমি কাজ করবো। আমি ওই কাগজে দেখছি যে আমার সিগনেচার দিয়ে টাকা উঠানো, পরে আমি তার কাছে আলাপ করছি যে আমি সিবিসি টাকা উঠানো, তো আমার সই স্বাক্ষর কিছুই আমি দেইনি। সে বলছে যে হ্যাঁ, ওটা আমি কাজ করা মন। আমার স্বাক্ষর না, আমি তো অস্বীকার করলাম। এটা আমি তো বললাম যে বাসুর জমাদার করছে, আমার লগে একদিন আলাপ করছে। আচ্ছা আচ্ছা, যে আমরা এইরকম একটা কাজ নিমু, তো আপনি রাজি কিনা? কাজ যদি এমপি দেয় তো রাজি আছি। এই এতটুকু, এরপর কোথাও যাইও নাই, কোথাও স্বাক্ষর দিন। অনুসন্ধান দলের হাতে আসা কাগজ বলছে এসব প্রকল্পের বাস্তবায়ন দেখে বিল দিয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকল্প তালিকা কিন্তু আমি করি নাই। প্রকল্প তালিকাটা এমপি মহোদয়ের কাছ থেকে আসছে। এমপি মহোদয় জেলা প্রশাসক বরাবরে, জেলা প্রশাসকের ওখান থেকে অনুমোদন হয়ে আমার কাছে আসছে। এই 3.5 বছরে কোনো প্রকল্প কিন্তু অগ্রিম আমরা উপজেলা থেকে পাঠাইনি। আদার্স উপজেলায় আমরা প্রকল্পগুলো উপজেলা থেকে পাঠাইতাম। এমপি মহোদয় আমাদের উপজেলা পাঠাইতো, উপজেলা থেকে আমরা ইউনিয়ন ভোটিং সহ জেলায় পাঠাইতাম, জেলায় দিয়ে আবার ওইটা আমার অনুমোদন দিয়ে আমাদের কাছে পাঠাইতো। কিন্তু আমি এখানে থিমটা সম্পূর্ণ অন্য পাইছি। আসার পরে আমার 3.5 বছরে আমি একটা প্রকল্প তালিকা আগে দেখি নাই। জেলা প্রশাসক মহোদয় অনুমোদন কইরা আমার কাছে পাঠাইছে। এরপর আসলে আমার দেখার আর কোনো সুযোগ থাকে না যে এই প্রকল্পটা অস্তিত্ব আছে কি নাই। কাগজ বলে আমাকে যে কাজ দেখে বিল দেবো। এদিকে অদৃশ্য প্রকল্প দেখিয়ে যদি কোনো ব্যক্তি বিল নিয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে নোটিশের মাধ্যমে বরাদ্দ ফেরত আনবার ব্যবস্থা করবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমপি মহোদয়রা যে বরাদ্দগুলো দিয়ে থাকে, এই তালিকাটা এমপি মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়, টিআরআর কার্যালয় থেকে এই তালিকাগুলো করে আসে। পরবর্তীতে বিল দেওয়ার দায়িত্ব কিন্তু আসলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বা সংশ্লিষ্টদের মাধ্যমে আমাদেরই দেওয়ার দায়িত্ব। তো আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ
আমাদের একটা পার্সেন্টেজ আছে 10% 15% জায়গা সরেজমিন পরিদর্শন করে দেখে হচ্ছে বিল দেওয়া। শতভাগ পরিদর্শন করা সম্ভব হয় না, এটা সত্য কথা। তারপরে যদি কোনো ধরনের এই ধরনের বিল দেওয়া হয়ে থাকে, আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, বিল ফেরত আনার সুযোগ রয়েছে। যে কেউ কাজ না করে যদি অগ্রিম নিয়ে থাকে কিংবা হচ্ছে কাজ করা হবে বলে হচ্ছে প্রত্যয়ন দিয়ে নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অফিসিয়ালি হচ্ছে কিন্তু আমাদের সেই প্রকল্পে যে বরাদ্দপত্রেই কিন্তু বলা আছে কিভাবে করা যাবে, তার বিরুদ্ধে প্রচলিত বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে। এ যেন আলাদ্দিনের চেরাকের দৈত্যকেও হার মানাবে এইসব অদৃশ্য প্রকল্প বাস্তবায়নের নামে লুটপাট হয়ে যাওয়া এইসব অর্থের উৎস। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।